কোরআন কি বলে? কোরআন বলে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 191 আয়াত এবং 151 নম্বর আয়াত। নারীকে পুরুষকে কর্মযায়ী সমান পুরস্কার অর্থাৎ তার যে পারিশ্রমিক দিতে হবে, এটা আছে সূরা নেসা আয়াত নম্বর 22 এবং 23। বিবাহ কাদের সাথে হবে সে বিষয়ে আলোচনা করা আছে 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে। নারীদের সুরক্ষা দেবে পুরুষ, এটা 4 নম্বর সূরার 34 নম্বর আয়াত। কৃপণ হওয়া যাবে না, এটা আছে 4 নম্বর সূরা নেসার 37 নম্বর আয়াত। অন্তরে পরশ্রী কাতরতা পুষে রাখা যাবে না, 4 নম্বর সূরা নেসার 54 নম্বর আয়াত। হত্যা করা যাবে না, 4 নম্বর সূরা নেসার 92 নম্বর আয়াত। প্রতারণার পক্ষে উকালতি করা যাবে না, 4 নম্বর সূরা 105 নম্বর আয়াত। পাপ কাজ ও আগ্রাসনে সহযোগিতা করা যাবে না, 5 নম্বর সূরা মায়দার 2 নম্বর আয়াত। সংশোধন ও ভালো কাজের সহযোগিতা করতে হবে, এটা আছে 2 নম্বর সূরা মায়দার 2 নম্বর আয়াত। অনেক সুন্দর সুন্দর কথা, তাই না? কিন্তু বাস্তবে আমরা সুন্দর পাই না। কোরআনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলা, কিন্তু বাস্তবে আমরা সুন্দর দেখি না। চলেন আরও কিছু সুন্দর কথা আমরা শুনি। সংখ্যা গরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না। মানে দলে ভারী, ওই দলে আমার সুবিধে বেশি আছে, যাই ভোটটা ওইখানে দেই। চাচা ভোট দেবেন না? হ্যাঁ যাবো, দেখি মতিগতি দেখি, আবহাওয়া দেখে ভোট দেব, কোথায় দিলে ভোটটা কাজে লাগবে। যে দলে দেখবো যে ভোট পড়তেছে, যে সেন্টারে যে বা কেন্দ্রে জিজ্ঞেস করে ভোট কি আনারসে দেবো নাকি কাশি মার্কায় দেবো? আরে কি কন চাচা, সমস্ত ভোট তো আনারসে পড়তেছে, তাই নাকি? তাহলে আমিও আনারসে দেই নাকি? কাও মানে সবাই শোনাচ্ছে যে আমিও দেই, কারণ আমার তো সমাজের একজন মানুষ, তাই না? আমার তো টিকে থাকতে হবে। তাহলে সংখ্যা গরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না, এটা সূরা আনামের 116 নম্বর আয়াতে আছে। যদিও 16 নম্বর আয়াতে আছে, তাতে আমার কি, তাই না? আমি তো আর হুজুর না, এটা আমার বলারও দরকার নাই, শোনার দরকার নাই। একটা কথা শুনেন। এক ছেলে, তার নাম আছে আবদিন। তো এই আবদিন ছেলেটা তারই আপন রক্তের ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে, মিথ্যা মামলা। কোর্টে গিয়ে যখন মিথ্যে সাক্ষী দিয়েছে যে এই জমিটা আমার না, এই জমিটা হচ্ছে অন্যের, তখন তার ভাইয়েরা কোর্টে গেছে যে স্যার এই জমি যদি আমাদের না হবে, সাক্ষীর যদি না হবে, তাহলে এই দেখেন এই যে দলিল, এটা হলো সাক্ষীর দলিল, এই যে দলিল, মানে ওই সাক্ষী এই দলিলটা অন্যরে করে দিছে। তখন বিচারক বলছে তুমি কেন মিথ্যে কথা বললা? তখন তার জবাব আসছে যে স্যার আমার মাথা ঠিক ছিল না, আমি উল্টো পাল্টা বলে ফেলাইছি। বুঝছেন? চাকরি মানে মামলাটা তো ডিসমিসের পথে, কিন্তু উকিল মামলা ছাড়ে না, কারণ মজা পাইছে তো। কারণ মিথ্যে কথা ছাড়া বেশিরভাগই হয় না আর কি, মামলা হয় না, বেশিরভাগ মামলায় মিথ্যে হয়। তো আমি আবার বিষয়টা জানি, কারণ আমার বয়স এখন 52 বা তারও বেশি হতে পারে, চলতেছে। আমি তো এই জমিটা, যে বলছে জমি আমার না, তারাই কিন্তু খাইছে জমিটা। তার মা লাউ গাছ লাগাইছে, তার বাপ বাঁশ গাছ লাগাইছে, আমি দেখছি। জমিটা তাদেরই, এবং জমি আমি খানিকটা নিছি, আমি নিজেও কিনছি খানিকটা জমি, আমি জানি জমিটা ফ্রেশ। যাক, তারপরে আমি ওই লোকটার সাথে কথা বলতেছিলাম যে তুমি যে মিথ্যা সাক্ষী দিলা এ ব্যাপারে কিছু, বলে ভাই আব্দুল তোমার সাথে কথা বলছে, না না আমি কারোর সাথে কথা বলবো না। সে কিন্তু কোর্টে গিয়ে কথা বলে, চিন্তা করেন, কোর্ট একটা নির্ভরশীল জায়গা, কোর্টে গিয়ে কিন্তু মিথ্যে কথা বলা যায়, কিন্তু সাধারণ একজন মানুষের কাছে মিথ্যে কথা বলা যায় না। আমি বললাম যে ভাই তোমার সাথে কথা বলতে চাই এই ব্যাপারে, বলো। কেন না আমি কোনো কথা বলতে পারবো না। ভালো কথা। পরে তার বউর কাছে গেলাম যে ভাবি, ও ভাবি, বলো কি, এই যে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে যে একদম খাঁটি মিথ্যে কথা বললো, এই যে অন্যায় করলো, এটি কেন কন্ত ভাবি? আর ভাই বলো না, তোমার ভাই অসুস্থ, হাত পা পানিতে ফুলে গেছে, মরে যায়, কিন্তু ভাইরা কখনো সাহায্য করতে আসে নাই। কিন্তু ওই যে কালু মেম্বার, সে আমার একটা কার্ড করে দিছে,
সে যদি কাট না করে দিত আমরা মারাই যেতাম না খাইয়া। তার পক্ষে কথা বলবো নাকি ওদের সাথে কথা বলবো? আমি বললাম ও আচ্ছা, এলো ঘটনা। মানে একজন মেম্বার তার এটা কাট করে দিয়েছে, এজন্য তার পক্ষে কথা বলতেছে, যে শত মিথ্যা কথা হলেও তার পক্ষে, কিন্তু টেকে নাই। পরবর্তীতে যা সত্যি, যার মামলা, যার জমি, অর্থাৎ আমাদের জমি, আমার জমি, আমাদের পক্ষে রায় হলো। তারপর আবার মামলা করছে, মিথ্যে মামলা, শতভাগ সত্য। আমি এখনও বেঁচে আছি, মরে যাই, মরে গেলে তো আর আপনার সাথে কথা হবে না, দেখা হবে না। তো তারপরে আবার দেখেন যে কত বড় নির্লজ্জ, কত বড় বেহাইয়া, কত বেশরম, হ্যাঁ। অথচ নিজেকে বলে পীর, পীর দাবি করে, হ্যাঁ। ধোঁকাবাজ, নিজেকে বলে পীর, পীরের সন্তান। এই পীর বুজুর্গর ছেলে আবার মামলা করছে, মিথ্যে মামলা। মিথ্যে মামলা করলে পরে এটা নিয়ে আবার ছুটাছুটি, উকিলের কাছে বারবার যাই, উনি কোনো তথ্য দেয় না। মৌরিকে টাকা দিছি, উনি কোনো তথ্য দেয় না। এভাবে চলতে আছে দীর্ঘদিন। তারপরে আর একটা রায় কোর্ট থেকে হয়েছে, যা দুটো রায় হলো, এই হয়ে গেছে আর কি, নিজেদের জমি নিজেদের কাছে চলে আসছে আর কি। সত্যের জয় হয়েছে বহু পরে। তো অধিকাংশ লোক ধোঁকাবাজ। ভালো কাজ করুন, আসুন ভালো কাজ করি। ভালো কাজ করলে আত্মতৃপ্তি মেলে, মনের শান্তি মেলে, মনেও সুখ পাওয়া যায়। আর অপকর্ম করে যাবেন, আপনার ইহকালে আপনার মনে শান্তি পাবেন না। অপকর্ম করলে ইহকালীন আপনার যে হীনমন্যতা, ভীরুতা, কাপুরুষতা, চিত্তের যে দুর্বলতা, আত্মার যে জ্যোতি, সেটা নষ্ট হয়ে যাবে। এজন্য যে সংখ্যা গরিষ্ঠ হলেও যা কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না। আসুন আমরা সত্যের পথে চলি, হ্যাঁ। তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দুটোই জুটবে। আজকে এবং রইল, সবাই ভালো থাকবেন।